হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব একটা পাওয়ারফুল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিটা আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ডিসকাশন করব। আশা করি আপনি এই স্ট্র্যাটেজিটা ইউটিউবে কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখেননি। স্ট্র্যাটেজির মধ্যে কিছু সিমিলারিটি পাবেন যেটা সবাই ডিসকাশন করে, কিন্তু এটার যে এন্ট্রি অ্যান্ড এক্সিট প্ল্যানিং কমপ্লিটলি মাই ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই স্ট্র্যাটেজিটা ইউটিউবে খুঁজলেও আপনি পাবেন না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা পাওয়ারফুল এই স্ট্র্যাটেজিটার সাথে আমি আপনাদেরকে একটা ফ্রি স্ক্যানার প্রোভাইড করব, যার সাহায্যে আপনি স্টক সিলেকশন খুবই ইজিভাবে করতে পারবেন। ওকে, তো চলুন এবার শুরু করা যাক। তো স্ট্র্যাটেজিটা হলো ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। ওকে, এবার আপনারা এটাও দেখে ভাববেন যে ভাই ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি তো সবাই জানে, ঠিক আছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। ওকে, তো এইটাকে আমি একটা অন্যভাবে ডেভেলপমেন্ট করেছি। এটার এন্ট্রি এক্সিট প্ল্যানও খুবই ভালো, একটু ডিফারেন্ট। তো আমি পুরোটা ডিসকাশন করব, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ওকে, তো দেখুন, এটা একটা ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। নর্মালি আপনারা যেটা জেনে থাকেন, ওপেন ইকুয়াল টু লো মানে হচ্ছে ওই দিন যেদিন ওপেন ইকুয়াল টু লো হবে ওই দিন বাইং প্রেশার বেশি থাকবে যে কোনো স্টকে কিংবা ইন্ডেক্সের আপনার যে যারা অপশনে কাজ করে তারাও এই সেটআপটা এখন ইউজ করে। ওপেন ইকুয়াল টু লো মানে সেটা হচ্ছে বাইং প্রেশার ওই দিন খুব বেশি থাকবে। ওকে, তো আমরা এখানে যে ওপেন ইকুয়াল টু লো যে ক্যান্ডেলটা আমরা খুঁজবো, এটা আমরা উইকলি মার্কেট কবে শুরু হয়? মানডে। ওকে, মানডে চালু হবে মার্কেট। ওকে, একটা ট্রেডিং সেশন যখন স্টার্ট হতো মানডে চালু হবে। মানডেতে যে ক্যান্ডেলটা ওপেন ইকুয়াল টু লো দিয়ে ক্লোজ করবে, ওকে, এন্ড অফ দ্য ডে, ভালো করে শুনবেন, আমরা কিন্তু অন্য দিনের ক্যান্ডেল আমরা দেখবো না, আমরা দেখবো উইকলি যে উইকলি ক্যান্ডেলটা আমরা দেখবো। মানে মানডে যে ক্যান্ডেলটা এখানে ডেভেলপ হবে আফটার ক্লোজিং, এখানে যে ওপেন ইকুয়াল টু লো যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটার উপরে বেস করে আমরা টুয়েসডেতে প্ল্যান করব। একটু ডিফারেন্ট লাগলো না শুনতে? মানে মানডেতে আমাদের ক্যান্ডেলটা খুঁজতে হবে। আমরা মানডে ধরুন আজকে মানডে মার্কেট ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে, এন্ড অফ দ্য ডে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে যাওয়ার পর আপনি ইভিনিংয়ে আপনি এটাকে স্ক্যান করবেন। আমি যে স্ক্যানারটাকে আপনাদেরকে দেব, ওকে, এই স্ক্যানারটা আপনি ইভিনিং স্ক্যান করবেন। ওকে, তো এটাকে যখনই স্ক্যান করবেন তখন ওখানে কিছু স্টক চলে আসবে, সে যাই হোক না কেন, একটা হোক দুটো হোক, কোনোদিন হয়তো নাও আসতে পারে, কিন্তু আপনি শুধু মানডের ক্যান্ডেলটাকেই আপনি ক্যাচ করবেন, ঠিক আছে। অন্য টুয়েসডে কিংবা অন্য কোনো দিনের ক্যান্ডেল কিন্তু আপনি দেখবেন না। মানডেতে যে ক্যান্ডেলটা তৈরি হবে ওপেন ইকুয়াল টু লো, সেই ক্যান্ডেলটাকে ইউজ করবেন। এবার কিভাবে এটাকে প্ল্যান করবো সেটা আমি আপনাদেরকে বলি। এটা আমি আপনাদেরকে বলে দিলাম। দেখুন, স্ট্র্যাটেজিটার আগে আমি আপনাদেরকে স্টক সিলেকশনটা কিভাবে করতে হবে, কবেকার ক্যান্ডেল, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমি স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এবার এই জায়গাটা একটু ক্লিন করে দিই। দেখুন, আমি আপনাদেরকে একটুখানি ড্রয়িং করে দেখাই, ঠিক আছে। ধরুন এখানে ক্যান্ডেলটা ঠিক এরকম ভাবে তৈরি হবে। আমি আপনাদেরকে ক্যান্ডেলটা পুরো এঁকে দেখাবো। দেখুন, এটা হচ্ছে ওপেন ইকুয়াল টু লো এর একটা ক্যান্ডেলটা এরকম ঠিক হবে, ঠিক আছে। এইবার এই ক্যান্ডেলের আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে হাই, ওকে, এটা বডি, আপনারা জানেন বডি, এইটা ওপেন, এটাই লো, যেখানে ওপেন হয়েছে সেখানেই লো। তার মানে এই যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মানে যেখান থেকে ওপেন হচ্ছে সেখান থেকে উপরে চলে গেছে এবং উপরে গিয়ে ক্লোজ করেছে। এটা একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে এবং এখানে একটা বাইং প্রেশার আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের মানডেওয়ালা ক্যান্ডেল। ওকে, মানডে, এটা হচ্ছে মানডে ক্যান্ডেল, মানে উইকের প্রথম দিনের ক্যান্ডেল, সপ্তাহে উইকলি ক্যান্ডেল। ওকে, তো এই ক্যান্ডেলটা আপনি যখন স্ক্যান করবেন তখন এই একটা ক্যান্ডেলই দেখাবে। আপনি যদি টুয়েসডেতে স্ক্যান করেন সেখানে কোনো ক্যান্ডেল মানে কোনো স্টক ওখানে আসবে না। যেই ক্যান্ডেলটা মানে যেই স্টকটা মানডেতে আসবে সেই স্টকটা পুরো উইকে ওখানে শো করবে। আমি আপনাদেরকে ওটা দেখাবো কিভাবে ওটা করতে হয়। তো এখানে এটা চলে আসলো। যখনই এরকম একটা ক্যান্ডেল আপনি পেয়ে যাবেন মানডেতে, এবার আপনাদের প্ল্যানিংটা কিভাবে করতে হবে, প্ল্যানিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। আমি আমার নর্মালি যত স্ট্র্যাটেজি আছে, আমি যে কটা একটা দুটো স্ট্র্যাটেজি, বেশি আমি স্ট্র্যাটেজি ইউজ করি না, কিন্তু যে কটা স্ট্র্যাটেজি আমি ইউজ করি তার মধ্যে
সবকটাতেই আমি আমার এই ফিবোনাকি রিট্রেসমেন্ট এটা আমার এন্ট্রি এক্সিট প্ল্যানিং এর জন্য আমি ইউজ করে থাকি। আপনারা যদি আমাকে দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এই যে ফিবোনাকি রিট্রেসমেন্টটা, এই যে এটা ট্রেডিং ভিউয়ের চার্ট, লেফট সাইডে এখানে যে ট্যাবগুলো আছে না, এখানে 3 নম্বর যে ট্যাবটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একদম উপরে আপনারা দেখতে পাবেন ফিবোনাকি রিট্রেসমেন্ট। আমি এটা স্টার করে রেখেছি, তো স্টার করে রাখার পরে এখানে নিচে চলে এসছে। এই নিচে যে আমার যে ফেভারিট টুলবারগুলো সেগুলো আমি এখানে ফেভারিট করে রেখেছি বলে এখানে নিচে একসাথে দেখাচ্ছে। ওকে, তো আমি এখান থেকে ফিবোনাকি রিট্রেসমেন্টটা নেব। নেওয়ার পর এই যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে, এটা মানডের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের ঠিক লোয়ের এখানে একটা ক্লিক করব এবং এই হাইয়ের উপরে এই যে হাই ক্যান্ডেলের ঠিক হাইয়ের উপরে একটা ক্লিক করব। তো এখানে দেখুন এখানে কিছু লাইন চলে এসছে, ঠিক আছে। এই যে 0.5%, 0.786%। আমি আমার অত স্ট্র্যাটেজি আমার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর আমি যে স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে ডিসকাস করেছি, ওখানেও কিন্তু আমি সেম এন্ট্রি এক্সিট প্ল্যানিং আমি বলেছি। তো সেম এন্ট্রি এক্সিট প্ল্যানিং। ওকে, তো এখানে 0.5 এখানে আমার কি হবে, এন্ট্রি হয়ে যাবে আমার 0.5%। ওকে, এবং আমার স্টপ লস হয়ে যাবে 1.618। স্টপ লসটা একটু বড় হবে, কিন্তু এখানে আমাদের প্ল্যানিংটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও। এখান থেকে লং পজিশন নিলাম, এন্ট্রি এটা হয়ে গেল আমার এটা হয়ে গেল স্টপ লস, এবং আমার টার্গেট হয়ে যাবে এটা এখান থেকে 1:2, যেখানে হবে সেখানে গিয়ে এটা 1:2 মিনিমাম আমাদের টার্গেট। এবার এইখানে যদি আপনি 0.5 আপনি নেন, এন্ট্রি নেন, তাহলে কি হবে, আপনার স্টপ লসটা কি হবে, একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। এইখানে একটু স্টপ লসটা বড় হয়ে যাবে। এইখানে যদি আপনি নেন তাহলে কি হবে, আপনার প্রত্যেকটা যে কটা ট্রেড আসবে, উইকলি হয়তো একটা দুটো ট্রেডই আসবে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার যে এন্ট্রিটা মিস হবে না। আর 786 যদি নেন, আপনার স্টপ লসটা ছোট হয়ে যাবে এবং টার্গেট তাড়াতাড়ি আসবে, কিন্তু এখানে মাঝে মাঝে কি হবে, আপনার এন্ট্রি মিস হয়ে যাবে। ওকে, তো সেটা আপনার চয়েস, আপনি কি করবেন সেই হিসাবে আপনি এখানে কাজ করতে পারেন। ওকে, তো আমি নর্মালি এই 0.5 কিংবা দুটোর এন্ট্রি আমি ইউজ করি, সেটা প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে। যদি ধরুন সেকেন্ড দিনে যদি এন্ট্রি দিয়ে দেয় তাহলে 0.5 নেওয়া যেতে পারে। আবার যদি কোনো সময় কি হবে, ক্যান্ডেলটা তৈরি হবে, এখান থেকে সোজা প্রাইস উপরেই ঘুরতে থাকবে, একবারে এন্ট্রি দেবে না। তো নেক্সট টাইম যখন উপর থেকে নিচে আসবে তখন সেই ক্ষেত্রে আপনি 786 এখানে নিতে পারেন। ওকে, তো আপনি ওটা প্রাইস অ্যাকশনের উপর বেস করে এখানে প্ল্যানিং করতে পারেন। তো আশা করি এটা বুঝতে পারলেন। এই স্ট্র্যাটেজি এইটুখানি, এর বেশি কিছুই নেই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি সোজা চলে যাব স্ক্যানার, এবং স্ক্যানার থেকে কিছু স্টক কালেক্ট করব এবং সেখান থেকে আমি আপনাদেরকে ব্যাক টেস্ট করে দেখাবো যে স্টকগুলো কিভাবে কাজ করে। ওকে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারলেন। থিওরিটিক্যালি যেটা আমি বুঝালাম, তো এটাই, আর বেশি কিছু না, কোনো কমপ্লিকেশন কিছু নেই, একেবারে সিম্পল স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো আমরা চলে যাব এখন সোজা এখানে। আমরা এই চার্টটাকে একটু ক্লিন করে দিই। ওকে, তো আমরা এখন সোজা চলে যাব হচ্ছে এখানে আমার একটা স্ক্যানার আছে। আপনারা এই স্ক্যানারটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। দেখুন এই স্ক্যানারটা একদম সিম্পল স্ক্যানার, আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, উইকলি ওপেন ইকুয়াল টু উইকলি লো, মানে হচ্ছে উইকলির সপ্তাহের যেই ক্যান্ডেলটা ওপেন হবে সেটার ওপেন ইকুয়াল টু লো হবে। ওকে, উইকলি ক্লোজ গ্রেটার দেন নাম্বার 200, মানে 200-র বেশি, মানে যেই স্টকের 200-র বেশি প্রাইস হবে সেই স্টকগুলো এখানে আসবে। আর উইকলি ক্লোজ লেস দেন নাম্বার 1000, তো 1000-এর নিচের স্টকগুলো আসবে, আর 200-এর উপরের স্টকগুলো আসবে। আপনারা বুঝতে পারলেন, একদম সিম্পল স্ক্যানার। ওকে, এর সাথে আপনি যদি চান আপনি ভলিউম ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটুখানি সিম্পল, আর কিচ্ছু দরকার নেই, এইটুখানি একদম সিম্পল। ওকে, আশা করি আপনারা বানাতে পারবেন। যদি আপনারা না বানাতে পারেন স্ক্যানারটা, তাহলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম ফ্রি। তো আমি এবার এখান থেকে এই স্ক্যানারটা এখানে হয়ে গেল। এবার আপনারা নিচে যাবেন, এখানে যখন নিচে যাবেন, ধরুন 1 মিনিট, এখানে আমরা যদি এটাকে যদি আমি স্ক্রল ডাউন করে এই স্ক্যানারটাকে আমি যদি স্ক্রল ডাউন করে নিচে নিয়ে চলে যাই, তাহলে দেখুন নিচে কতগুলো ব্যাক টেস্টিং রেজাল্ট এসছে। দেখুন এখানে সব এগুলো ব্যাক টেস্টিং রেজাল্ট। তো আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে কিছু চেক করব যে কি রেজাল্ট দিয়েছে। এখানে দেখুন অলরেডি একটা স্টক হিন্দ পেট্রো এটা শো করছে এখানে। ওকে, তো এটা একদম কারেন্ট রেট। তো আমি এখানে সিএসবি এখানে যে ডাউনলোড ফাইলটা, এটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে আমি আপনাদেরকে দেখাবো। তো এটাকে ডাউনলোড করছি, ডাউনলোড করার পর এবার এখানে দেখব কি কি স্টক এখানে আছে। ওকে, তো আমি এখানে সোজা চলে যাব। দেখুন এখানে দেখুন 29 আর 2022 সাল থেকে দেখাচ্ছে। তো আমি অত দূরে যাব না, আমি একদম কারেন্ট যেগুলো আছে সেগুলো এখানে চেক করব। ওকে, তো এইটা চলছে সেপ্টেম্বর মাস। তো সেপ্টেম্বরে আমি চেক করি সেপ্টেম্বরে কি এখন রেজাল্ট দিচ্ছে।
ওকে, তো এখানে দেখুন অনেক স্টক এসছে, এখানে দেখুন হিন্দ পেট্রো এসছে। ওকে, এই দুটো স্টক আমি এখন র্যাডারে রেখেছি, কারণ এটা নতুন এসছে। এবার আমি কিছু পুরানো যেগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে 1 তারিখে এসেছিল হিন্দুস্তান জিঙ্ক। হিন্দুস্তান জিঙ্কটাকে আমি এখানে এটাকে কপি করলাম, কপি করে আমি ট্রেডিং বইয়ের চার্টে চলে যাব। এখানে আমি এটা এখানে গিয়ে পেস্ট করবো। আমার যে স্ট্র্যাটেজি যেটা আমি আপনাদের সাথে ডিসকাশন করলাম, সেম স্ট্র্যাটেজিতে আমি এখানে এটাকে ফলো করবো। ওকে, তো হিন্দুস্তান জিঙ্কে এখানে আমি এটা চলে গেলাম চার্টে। তো এখানে কি অবস্থায় আছে সেটা আমি দেখছি। তো এটা কবে এসছে আমি আগে একবার দেখে নিই। এটা এসছে আপনার 1 তারিখে, 1 সেপ্টেম্বর 2025, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমি চলে যাব, দেখুন এইখানে যে ক্যান্ডেলটা আপনারা নিচে দেখুন 1 সেপ্টেম্বর 2025। এবার আমি এটাকে যখন আমি কার্সারটা এখানে রাখবো, এই উপরে এখানে চেক করবেন, এখানে যে ভ্যালুগুলো আছে এখানে দেখুন, আপনারা এই জিনিসটা লক্ষ্য করবেন। দেখুন এইখানে এটা হচ্ছে ওপেন অ্যান্ড এটা হচ্ছে লো, এই দুটো ভ্যালু দেখবেন সেম কিনা। ঠিক আছে, এইখানে কাজ করার আগে এই দুটোকে একবার চেক করে নিতে হবে। দেখুন এখানে ওপেন দেখাচ্ছে 424 এবং লো দেখাচ্ছে 424, তার মানে ওপেন ইকুয়াল টু লো। তো এবার আমাদের কি কাজ, এখানে আমাদের কাজ হলো সবার প্রথমে একটা ফিবোনাকি নেওয়া। এই ফিবোনাকি টুলটা এখান থেকে ক্লিক করে এই ক্যান্ডেলের লোয়ের এখানে একটা ক্লিক করব, এই লোয়ের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটার হাইয়ের উপর একটা ক্লিক করব। ওকে, এই হয়ে গেল আমাদের, দেখুন আমাদের এটা প্লট হয়ে গেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন এখান থেকে নেব, নিয়ে এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা, এটা হচ্ছে আমাদের 0.5%-এর লাইন। এখানে আমি একটা ক্লিক করব, হরিজন্টাল লাইনটা প্লট করব, এবং সেকেন্ড আর একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি এখানে প্লট করব 1.618। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেভেলগুলো এসছে, আপনারা লেভেলগুলো একটু চেক করুন। দেখুন এখানে হচ্ছে 1.618, এটা আমাদের স্টপ লস, এবং 0.5% যে ব্ল্যাক কালারের যে লাইনটা হয়েছে এখানে 0.5%। নিচে যে গ্রিন কালারের যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 0.786 এর লেভেল। ওকে, তো দেখুন প্রাইস কি করেছে, এখানে এই ক্যান্ডেলটা 1 তারিখে এসছে, তারপর দেখুন এখান থেকে গ্যাপ আপ দিয়ে উপরে গেছে, এবং এখান থেকে একটু কারেকশন নিয়ে ঠিক এক্স্যাক্ট এই জায়গাটায় এন্ট্রি দিয়ে এখন দেখুন প্রাইস কিন্তু এখন উপরের দিকে চলছে। তো আমরা এখানে এটাকে রিস্ক ম্যানেজমেন্ট করবো এবার এখন। ওকে, তো দেখুন রিস্ক ম্যানেজমেন্টটা আমি এখান থেকে লং পজিশন নিলাম, লং পজিশন নিয়ে এখানে হয়ে গেল আমার এন্ট্রি, এখানে হয়ে গেল আমার স্টপ লস। ওকে, এবার আমার যে টার্গেট হবে 1:2, আমার 1:2 মিনিমাম এখানে কমপ্লিট হচ্ছে। এটা যেরকম প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা 1:3 দেওয়ারও প্রবাবিলিটি আছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার প্রাইস অ্যাকশন দেখে এখানে এগুলোকে একবার চেক করতে পারেন। দেখুন এইখানে আপনারা যদি দেখেন, এই ক্যান্ডেলটা যদি পিছন দিকে আপনারা দেখেন, দেখুন এই জায়গাটায় আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি কিভাবে চেক করতে হবে। দেখুন এইখানে একটা গ্যাপ তৈরি করেছে, পিছনে যদি আপনারা দেখেন এখানে গ্যাপটা তৈরি করেছে, এই গ্যাপটা কিন্তু এখনো ফিল হয়নি। তো প্রাইস ম্যাক্সিমাম দেখুন আমাদের যে টার্গেট এই অবধি আমাদের এখানে ফুলফিল হচ্ছে। তো এখান থেকে একটা রিজেকশন নেওয়ার চান্সেস আছে। এখানে যেহেতু একটা গ্যাপ আছে, তার মানে এখানে একটা সেলিং প্রেশার আসবে। তো আমাদের সব থেকে ভালো এখানে আমাদের যে টার্গেট, সে দেখুন 1:3, দেখুন 1:3 অলমোস্ট এই গ্যাপের কাছাকাছি এসে দাঁড়াচ্ছে। ওকে, তার পিছনের ক্যান্ডেলে যদি আপনি দেখেন, এই ক্যান্ডেলটা আপনি দেখতে পাবেন ওপেন ইকুয়াল টু হাই অলমোস্ট 520, এবং হাই হচ্ছে 520.05। ওকে, তো এখান থেকেও একটা রিজেকশন আসার চান্সেস আছে। তো এগুলোকে আমাদের একটুখানি ফলো রাখতে হবে। তো আমাদের 1:3 অলমোস্ট এই গ্যাপের কাছাকাছি চলে আসছে, তো এটাকে এখানে প্ল্যান করা যেতে পারে। তো আমি স্ট্র্যাটেজিটা এখানে দেখালাম এবং যে স্টকগুলো দেখালাম, এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই, এখানে জাস্ট আপনাদেরকে মেথডগুলো দেখাচ্ছি। ওকে, এবার আমি আরেকটা স্টক দেখবো, সেটাতে কি হয়েছে দেখি। এখানে আছে VEDL। ওকে, VEDL এখানে আমি যাব, কপি করে আমি সোজা চলে যাব এখানে চার্টে গিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেখি এখানে এটা কি রেজাল্ট দিয়েছে। ওকে, তো এই স্টকটা আমার কবে এসছে, 1 তারিখে এসছে, এটাও 1 তারিখে এসছে। তো 1 তারিখে আমি যাব, এখানে চেক করব কি পজিশনে আছে এটা। আমি এটাকে একটু ক্লিন করে দিই। এটা দেখুন 1 তারিখে, এটা হচ্ছে 1 তারিখের ক্যান্ডেল। আপনার দেখুন এটা হচ্ছে 1 সেপ্টেম্বর 2025, 1 তারিখের ক্যান্ডেল এটা। এবার এখানে আমাদের কি কাজ, এটা আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা দেখুন। এবার এখান থেকে ফিবোনাকি টুলটা নিলাম, নিয়ে ঠিক এই ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেলের হাইতে আমি মার্ক করলাম। দেখুন এখানে কিন্তু এন্ট্রি দিয়েছে 0.5 থেকেও এন্ট্রি দিয়েছে, 786ও এন্ট্রি দিয়েছে। তো আমার পরের কাজ হচ্ছে এখান থেকে একটা হরিজন্টাল লাইন প্লট করে 0.5 একটা
প্লট করে দিলাম, 1.618 প্লট করে দিলাম। দেখুন স্টপ লস কিন্তু হচ্ছে না, স্টপ লসও হবে, এমন তো কোনো কথা নেই যে স্টপ লস হবে না, 100% নেই, কোনো স্ট্র্যাটেজি 100% হয় না, স্টপ লসও হবে, কিন্তু আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে চলতে হবে। দেখুন এখানে এন্ট্রি দিয়েছে, সেকেন্ড দিনে কিন্তু এন্ট্রি দিয়েছে, এন্ট্রি দিয়ে প্রাইস এখানে এখানে মোমেন্টাম দিয়ে এখানে একটা কনসলিডেট করে এখানে একটা রেঞ্জ কন্ট্রাকশন বানিয়ে এখানে আপনার উপর দিকে ব্রেকআউট, এখানে দেখুন টাইট রেঞ্জ, এখানে ছোট ছোট ক্যান্ডেল বানিয়েছে, গ্রিন ক্যান্ডেল বানিয়ে এখান থেকে সোজা উপরে এই হাইটাকেও ব্রেকআউট দিয়েছে। তো এখানে আমাদের যে টার্গেট অলমোস্ট আমাদের 1:2 এর কাছাকাছি আছে। আমি এখানে একবার আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাচ্ছি। লং পজিশন আমি নেব, এখান থেকে লং পজিশন নিয়ে এখানে আমি এন্ট্রিতে, এখানে এটা হচ্ছে হলো আমাদের এন্ট্রি, এ হলো আমাদের স্টপ লস। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে 1:2 মিনিমাম, 1:2 দেখুন এখানে গিয়ে কমপ্লিট হচ্ছে। তো অলমোস্ট আজকের যে ক্যান্ডেলটা, আজকের এটা 12 তারিখের ক্যান্ডেল, দেখুন এখান থেকে টার্গেটের একদম কাছাকাছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করতে হবে। দেখুন আমাদের স্টপ লস কিন্তু 1.618, এখানে কিন্তু আসছে না প্রাইস। যদি একেবারে খারাপ অবস্থা না হয় তাহলে কিন্তু প্রাইস এখানে আসবে না। এই যে লেভেলটা 1.618, এই 618কে ব্রেক করা কিন্তু অত ইজি না। মার্কেট নর্মালি যখনই কারেকশন দেয় না, তখনই 618% গোল্ডেন রেশিও ওখান থেকে বাউন্স করে উপর দিকে চলে যায়। ওকে, তো সেটাই হচ্ছে, এখান থেকে দেখুন বাউন্স করে উপর দিকে গেছে, এখান থেকে নিচে আসছে না। যদি একেবারে খারাপ অবস্থা না হয় তাহলে প্রাইস এই 618কে ব্রেক করে নিচে 1.618কে ব্রেক করবে না। সেই জন্যই আমি এখানে স্টপ লসটা এখানে আমি প্ল্যান করি সবসময়, কারণ এখানে স্টপ লসটা খুবই কম হয়। হবে, গ্যারান্টি নেই, 100% কিছু হয় না, হবে স্টপ লস হবে কিন্তু কম হবে। ওকে, তো আমি আরেকটা স্টকে যাবো, আরেকটা স্টকে গিয়ে আমি দেখাবো। এখানে আমি চেক করি একটা র্যান্ডামলি টাটা পাওয়ার, দেখি টাটা পাওয়ারে কি করেছে। তো টাটা পাওয়ারে আমি যাব, এখানে এটা কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে আমি দেখছি এখানে কি হচ্ছে। দেখুন এখানে কিন্তু টাটা পাওয়ারে দেখুন 1 তারিখে ক্যান্ডেলটা এখানে এসছে, ওপেন ইকুয়াল টু লো, আপনারা উপরে দেখতে পারবেন 374.15, লো হচ্ছে 374.15। তো দেখুন এটা কিন্তু এন্ট্রি এখনো দেয়নি। এই যে ক্যান্ডেলটা এখানে তৈরি হয়েছে 1 তারিখে, এরপর থেকে কিন্তু প্রাইস উপরেই চলছে, উপর থেকে নিচে আসেনি, এখানে এন্ট্রিও হয়নি। ওকে, তো এটাকে র্যাডারে রেখে এটাকে প্ল্যান করা যেতে পারে। তো আরেকটা গেল, এবার আমি আরেকটা চেক করি। এটা হচ্ছে মণাপুরম। আমি 1 তারিখ এই সেপ্টেম্বরের ক্যান্ডেলগুলো আমি একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। পিছনে অনেক ব্যাক টেস্টিং আছে, আপনারা চেক করবেন, কারণ অত টাইম তো নেই, ভিডিও বড় হয়ে যাবে। আপনারা এগুলো চেক করবেন, স্টাডি করবেন, দেখবেন কি হয়। ওকে, তো দেখুন এটাতেও কিন্তু এন্ট্রি দেয়নি, এটাও কিন্তু উপরেই চলছে। ওকে, তো সব স্টকে আপনাকে এন্ট্রি দেবে না। ওকে, কিছু কিছু এরকম গ্যাপ আপ দিয়ে উপরে চলে যাবে, আপনি এন্ট্রি পাবেন না, পরে গিয়ে এন্ট্রি হবে, কিন্তু সঙ্গে সঙ্গে হয়তো এন্ট্রি পাবেন না। তো এটা পাওয়ার গ্রিডে আমি এখানে কপি করে আমি সোজা চলে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখি কি হচ্ছে। পাওয়ার গ্রিড, দেখুন পাওয়ার গ্রিডও কিন্তু এখানে এন্ট্রি দেয়নি। তো এটা হচ্ছে এক্সট্রিম বুলিশ লেভেলে আছে এখান থেকে, মানে ক্যান্ডেলগুলো কিন্তু উপরেই চলছে। দেখুন এখানে 1 তারিখে এসছে, তারপর থেকে কিন্তু নিচে আসি, তার মানে এর মধ্যে একটা বুলিশ সেন্টিমেন্ট বেশি আছে। দেখুন এইখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও আই থিঙ্ক 282.55, 282.55, কিন্তু দেখুন এটা হচ্ছে 2 ডের ক্যান্ডেল। তো এটাতে আমরা কাজ করবো না, অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি এটাতে আমরা কাজ করবো না। এখানে কিন্তু একবার এন্ট্রি, এখানে কিন্তু আই থিঙ্ক এন্ট্রি হয়ে গেছে, কিন্তু আমরা করবো না। আমাদের স্ট্র্যাটেজি কি, আমাদের মানডের ক্যান্ডেলে আমরা এন্ট্রি করবো, কারণ এখানে টুয়েসডে করলে হবে না, আর 2-3 দিনই থাকবে। তো আমরা ওইভাবে করবো না, আমরা করবো হচ্ছে একেবারে উইকলির ফার্স্ট যে মানডের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাই আমরা কাজ করবো। ওকে, তো অনেক ক্ষেত্রে কি হবে, আপনাকে এন্ট্রি দেবে না, সঙ্গে সঙ্গে এন্ট্রি দেবে না। তো আপনি এটাকে র্যাডারে রাখতে পারেন, পরে গিয়ে যখন আসবে এখান থেকে আরেকটা বাইং আসতে পারে, তো সেই হিসাবে আমরা ওটাকে র্যাডারে রেখে প্ল্যানিং করতে পারি। ওকে, তো এটা হয়ে গেল। তো আরেকটা দেখি সিনজিনে চেক করি, এবার সিনজিনে কি আছে। তো দেখুন এই ক্যান্ডেলগুলো, দেখুন এখানে এগুলো সব 1 তারিখে, মানে এই মাসের ক্যান্ডেলগুলো সব সেপ্টেম্বরের ক্যান্ডেল। দেখুন এটা 1 তারিখে এসছে, 1 তারিখের পরে 8 তারিখে যেটা আসছে হিন্দ পেট্রো, এটা একেবারে এই মানে গত সপ্তাহে, মানে ট্রেডিং সেশন শেষ হলো, আজকে 12 তারিখে আমি রেকর্ড করছি। তো এটা মানডেতে এটা এসছে, এটাও আমি দেখাবো আপনাদেরকে। ভিডিওটা অলমোস্ট বড় হয়ে গেছে। তো এখানে আপনারা দেখুন, এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, সিনজিনে পেস্ট করে আমি এটা দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন কি হয়েছে। এই যে ট্রেডটা আমার ছিল, এটা আমি প্ল্যানিং করেছিলাম। দেখুন এটা এখনো ড্রয়িংটা রয়েছে। দেখুন এখানে মানডেতে এই ট্রেডটা এসেছিল এখানে। ওকে,
তো এখানে আমি যেটা প্ল্যান করেছি আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট প্ল্যানিং, এখানে 0.5 থেকে এখানে আপনার এন্ট্রি হয়ে সোজা দেখুন এখানে 1:2 এখানে টার্গেট। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। তো এটা দেখিয়ে লাভ নেই। তো এরকমই সেম এরকম স্ট্র্যাটেজিগুলো সব একই সাথেই চলবে, এরকম এই সেম ভাবে চলবে। আমি এবার যে কারেন্ট দুটো ট্রেড আমার র্যাডারে আছে এখন। ওকে, একটা হচ্ছে এটারনাল, এটা আমি চেক করব, এটা এসছে 1 তারিখে। এই দুটো ট্রেড এখন আমার র্যাডারে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এটারনাল, এটা আমার পুরো প্ল্যান করে রেখে দিয়েছি। এটা এখনো কিন্তু আমার এন্ট্রি এখনো আসেনি। দেখুন, এটা আমি প্ল্যান করেছি। দেখুন প্রাইস কিন্তু এখান থেকে উপরে চলে গেছে, এটা প্ল্যান করা হয়ে গেছে। দেখুন এখনো এন্ট্রি আসেনি, এটা আসছে নিচের দিকে। তো আমি 0.5 থেকে একটু বাফার দিয়ে নিচে রেখেছি, কারণ এখানে দেখুন একটা সেলিং প্রেশার খুব আসছে। তো আই থিঙ্ক এটা 786 থেকে এন্ট্রি দেবে, কিন্তু আমি কি করেছি 0.5 আর 0.786 এই দুটো লেভেলের ঠিক একটু মাঝখানে একটু বাফার দিয়ে আমি এটাকে রেখেছি। তো এইখানে আমি একটু ক্যাচ করার চেষ্টা করব প্রাইসকে। তো এই একটা গেল, এটা নতুন একটা ট্রেড যেটা আমি র্যাডারে রেখেছি। আর এটা হচ্ছে হেন পেট্রো, এটাও আমি প্ল্যান করে রেখেছি। এটা 8 তারিখে এসছে, এটা এখনো এন্ট্রি দেয়নি। ওকে, তো মাঝে মাঝে এন্ট্রি মিস হয়ে যাবে। দেখুন আমি দুটো স্ট্র্যাটেজির উপর কাজ করি, একটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর, যেটা স্ট্র্যাটেজি আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আর সেকেন্ড হচ্ছে এটা। এবার দেখুন সব স্ট্র্যাটেজি তো সবসময় কাজ করা যায় না, ঠিক আছে। এবার যখন যেটাতে এন্ট্রি আসে তখন সেটাতে কাজ করতে হবে। দুটো স্ট্র্যাটেজি ডেভেলপ করা হয়েছে, দুটোর মধ্যে কাজ হবে। ওকে, তো দেখুন এইখানে এই ট্রেডটাতে কিন্তু আমার এন্ট্রি কিন্তু হয়নি এখনো। এই ট্রেডটা আমি দেখুন আমার অন্য ট্রেড ছিল, অন্য ট্রেডের জন্য এই ট্রেডটা কিন্তু আমার এন্ট্রি হয়নি। এখানে একবার অলরেডি এন্ট্রি দিয়ে দিয়েছে, দেখুন এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু আমি এটাকে র্যাডারে রেখেছি। যদি নিচে আসে আরেকবার তো এখানে প্ল্যানিং করব, এটাতে আমার এন্ট্রি এখনো হয়নি। তো এই দুটো স্টক আমার র্যাডারে রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এটা কিভাবে প্ল্যান করতে হয়। একটু ইউনিক আই থিঙ্ক আপনাদের লেগেছে, একটু ডিফারেন্ট, ওপেন ইকুয়াল টু লো স্ট্র্যাটেজি। ওকে, তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে ক্যান্ডেলটা খুঁজতে হবে সেটা হচ্ছে উইকলির প্রথম দিনের ক্যান্ডেল, মানে সপ্তাহের প্রথম দিন সেই ক্যান্ডেলটা মানডের ক্যান্ডেল হতে হবে। ওকে, তারপরে আপনাদেরকে আমি বললাম কিভাবে এটা প্ল্যান করতে হবে। ফিবোনাকি মার্ক করতে হবে 0.5, আইদার 0.5 অর 0.786, এই দুটো লেভেল। স্টপ লস আপনার হবে 1.618। ওকে, একদম ইজি। মিনিমাম টার্গেট 1:2, ম্যাক্সিমাম 1:3। তো প্রথমে যখন আপনি স্টার্ট যদি করেন এটাতে 1:2 বেটার, 1:2 ঠিক আছে। তার থেকে বেশি লোভ করলে আবার প্রবলেম হতে পারে। তো ধীরে ধীরে আপনি আপনার রিস্ক রিওয়ার্ড বাড়াতে পারেন, 1:2 দিয়ে স্টার্ট করে পরে ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। তো এটাই ছিল মেন স্ট্র্যাটেজি। তো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ইউজফুল লাগলো। যদি কিছু আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।